হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো বিকেলবেলা। তাই দেখো বাবা মানে আমাদের তো এখানে কিনতে হয় তাল, তো বাবা এখানে তাল এনে দিয়েছে, তাল নিয়ে যাব। তো এখন সব গুছানো কমপ্লিট, আর আমিও রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো এবার যাওয়ার পালা। তো চলো, এখানে দেখো আমার দিদিমা। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এটা কেমন, আমার ঠাকুমা হয় না মামা বাড়ির দিদা। তো এটা হচ্ছে আমার মামা বাড়ির দিদিমা। আর আমাকে দেখো দেখা করতেই চলে এসেছে। আর এখানে আমার মেয়ের খুব মন খারাপ, ও বলছে আরও দুদিন থাকবো তারপর বাড়ি যাব। তো যাই হোক, এখন মেয়ের স্কুল চলছে তার জন্য আর থাকলাম না। আর এখানে দেখো আমি আজকে বাবার বাড়ি থেকে তালগুলো এনেছিলাম, সেই তালগুলো ঘষলাম, ঘষে তালটাকে ফুটিয়ে গুড় দিয়ে এখন তালের বড়া বানাবো। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো আমি কি কি উপকরণ নিয়েছি। চালের গুঁড়ো নিলাম, তারপরে নারকেল গুঁড়ো নিলাম, তারপরে এখানে নিয়েছি সুজি। আর কতটা করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। আর নারকেল গুঁড়ো কিন্তু বাজার থেকে আমি শুকনো কিনে আনা করেছিলাম। আর একটু সুজি, একটু ময়দা আর একটু আটা দিলাম। আর তালটা যখন আমি ফুটিয়েছিলাম তখনই পরিমাণ মতো গুড় আর নুন দিয়ে দিয়েছিলাম, তার আর দিইনি। তো এইভাবে মেখে নিচ্ছি। আর তারপর এখন এই যে দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিলে টেস্টটা বেশি হবে, সেই জন্য দুধ দিলাম। তোমরা চাইলে জল দিয়েও মাখতে পারো। তো আমি দুধ আর জল দুটোই মিক্স করে দিলাম, তারপর আধ ঘন্টা রেখে দিলাম। তারপর আধ ঘন্টা পর এখন বানাচ্ছি। আর আমি ফার্স্টবার আজকে তালের বড়া বানাচ্ছি। তালের পিঠে বানিয়েছি, তালের পিঠে খেয়েওছি, কিন্তু তালের বড়া কখনো বানাইনি আর তালের বড়া কখনো খাইনি। তো দেখো নিজের হাতে বানিয়ে কেমন হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি এত সুন্দর হচ্ছে না, মানে দেখেই মনে হচ্ছে হ্যাঁ খুব ভালো হয়েছে। আর খুব ফুলছেও, মানে সুজি দিয়েছি যেহেতু সেই জন্য খুব। তো আজকের মতন টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে।